ছোটোবেলায় যখন জন্মদিন হতো তখন উইশ করার মানুষ ছিল কম, কিন্তু গিফট দেওয়ার মানুষ ছিল কিন্তু বেশি। কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে গিফট দেওয়ার মানুষগুলো কমে গেছে, নাই বললেই চলে। তবে উইশ করার মানুষের সংখ্যা অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু আমার বার্থডে, তো বয়সও হয়ে গেছে অনেক, এই বয়সে আর নতুন করে বার্থডের কিছু নাই। তবুও আমার ছোটো বোন বলতেছিল যে আপু তোমার জন্য একটু পুডিং করি। তো আমি বললাম ঠিক আছে। তো ও রোজা ছিল, আর রোজা রেখে আসলে ও এত সুন্দরভাবে এত অল্প বয়সে এত সুন্দর পারফেক্টলি করবে এটা আমি ভাবতেই পারি নাই। তো যাই হোক, ও হচ্ছে ক্যারামেল তৈরি করে নিছে একটু চিনি আর পানি দিয়ে, হচ্ছে ক্যারামেলটা করছে পারফেক্ট বলা যায়। কারণ হচ্ছে এত সুন্দরভাবে পুডিং আমি এর আগে এক দুবার ট্রাই করছি, কিন্তু আমার পুডিংটা একদমই পারফেক্ট হয় নাই। তো মোটামুটি ওটা অনেক ভালো হয়েছে। তো স্টিলের একটা বাটিতে হচ্ছে ক্যারামেলটা সেট করে নিছে, আর এই বাটিতেই ও হচ্ছে পুডিংটা বসায় দিবে। তো এরপরে হচ্ছে ওটা সাইডে রাখিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিছে। আর এরপরে হচ্ছে ও দুধটাকে জাল দিয়ে নেবে। দুধটা জাল দিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবে, এবং তারপর দুধ আর ডিমটাকে কিন্তু ও একসাথে মিক্সড করে নেবে। তো ডিমটাকে ও হচ্ছে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রাখছে যাতে রুম টেম্পারেচারে চলে আসে। তো দুইটা ডিম ভেঙে নিছে, এবং হচ্ছে ডিম দুইটাকে হচ্ছে চিনি দিয়ে ভালো মতো ফেটাই নিবে। আর মোটামুটি চিনিটা গলা অবধি ও হচ্ছে এটাকে ভালো করে ফেটাই নিবে। তো চিনি হচ্ছে ও ওর তাপ মতো দিছে। এটা হচ্ছে আসলে যে যেরকম মিষ্টি খায়, আমরা একটু মিষ্টি মোটামুটি কমই খাই। তো তারপরেও চিনিটা অনেকটা বাড়ায় দিছে, পরে কিন্তু আবার একটু কমায়ও নিছে। তো এরপরে কিন্তু হচ্ছে দুধটাকে দিয়ে দিবে। দুধটা কিন্তু অনেক ঘন ছিল। তো এরপরে হচ্ছে দুধ দিয়ে ও কিন্তু কোনো পরিমাণ করে নেয় নাই যে এটা এতটুকু ওইটা অতটুকু। তো আমি বলবো যে এটা এতটুকু দিচ্ছে ওইটা অতটুকু দিচ্ছে, ও টাক মতো করে ফেলছে। হয়তো পরিমাপ করে নিলে আর একটু পারফেক্ট হতো। তো এরপর ক্যারামেল সেট হয়ে যাওয়ার পরে কিন্তু ও কিন্তু হচ্ছে ঢেলে দিছে দুধ আর ডিমের মিশ্রণটা। এরপর চুলার উপরে পানি দিয়ে কড়াই দিয়ে ওর উপরে দিয়ে ঢেকে রাখছে প্রায় ঘন্টাখানিক। তো এরপর ফ্রিজে রেখে হচ্ছে ও নিয়ে আসছে। আসলে ক্যারামেলটা একটু হচ্ছে পাতলা হয়েছিল, যার জন্য কিন্তু হচ্ছে একটু পানি পানি হয়েছে, বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাছে তো ভালোই লাগলো, তো মজাই লাগছে। যাই হোক, ও ছোটো মানুষ হিসেবে যে এতটুকু করছে আমার জন্য, এটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক করে কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকুন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো রমজান মাস সবার ভালো কাটুক। রমজান মাসে খুব একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আমার হয় না, কারণ হচ্ছে রমজান মাসে অনেকের সামর্থ্য থাকে না অনেক কিছু করার। তাই আমি আমার রমজান মাসে চেষ্টা করতেছি যে ভিডিওগুলো একেবারেই না দেওয়ার, যাতে করে কারো ইচ্ছা না হয় আমার কোনো কিছু দেখে। এই জন্য আমি ভিডিওগুলো করি না। তো সবাই ভালো থাকুন, সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।